সম্পূর্ণরূপে অনির্বাণের উপরে এখনই আস্থা রাখতে নারাজ রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে বাড়ি ফিরিয়ে আনা মাত্রই যখন রাইয়ের সাথে অনির্বাণ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে আটকে দিয়ে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি মানছি যে আমাদের মধ্যে এখন অনেকটা দূরত্ব কমে এসেছে, কিন্তু তাই বলে আমার মনে হয় যে এখনই আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করার কোনো মানে হয় না, কারণ আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে এখনও দূরত্ব আছে এবং সেই জিনিসটা যত পর্যন্ত না আমরা ভরতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের এক হওয়াটা আদৌ ঠিক হবে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, আর কত তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেবে আমাকে বলতে পারো? আমি আর কিভাবে তোমার কাছ থেকে ক্ষমা চাইলে তুমি আমাকে ক্ষমা করতে পারো? যদি তুমি আজকে সত্যকার অর্থে আমাকে ক্ষমা করে থাকো তাহলে তুমি আজকে তোমার কাছে আমাকে আসতে দিবে, আর যদি তুমি সেটা মন থেকে আমাকে না ক্ষমা করে থাকো তাহলে আমি এটাই ধরে নেবো যে তুমি আমাকে বাধা দেওয়ার কারণ এটাই যে তুমি এখনো পর্যন্ত আমাকে মন থেকে ক্ষমা করতে পারো নি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আচ্ছা, তোমার কি মনে হয় অনির্বাণ, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একে অপরের পরিপূর্ণতা হওয়ার মানে কি ভালোবাসার সম্পর্ক? সেরকমটা তো নাও হতে পারে, তাই না? সবসময় যে তোমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মেটানোর জন্য আমি আমার ইচ্ছাগুলোকে এরকম করে চাপা দিয়ে দেবো, সেরকমটা তো নয়, তাই না? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখো রাই, তুমি ঘুরিয়ে ফিরে সেই একই জেদের মধ্যে অবশিষ্ট যদি থাকতে চাও তাহলে আমাদের মধ্যে তর্ক ছাড়া কোনো কিছুই হবে না। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমাদের মধ্যকার এই তিক্ততা তাকে ভুলে এবার নতুন করে আমার সাথে সংসার জীবনটা শুরু করো। আমিও চাই যে ভবিষ্যৎ জীবনে আমাদের নিজেদের একটা ফ্যামিলি হোক, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে আমি সন্তান কতটা ভালোবাসি। আমাদের মধ্যে এখন সন্তানটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে রাই। আর ডক্টর তো তোমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে তুমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আছো, তুমি আবার কনসিভ করতে পারো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি বলছি না একবারও যে আমি কনসিভ করতে চাই না বা মা হওয়ার শখ আমার নেই, কিন্তু তাই বলে এখনই আমাদের মধ্যে যদি আরেকজনকে আমরা আনার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আরও বেশি আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে, কারণ সেই মানুষটাকে আর যাই হোক না কেন তুমি বা আমি, আমরা দুজনেই আমাদের পক্ষ থেকে সময় বা ভালোবাসা সম্পূর্ণরূপে দিতে পারবো না, যেখানে কিনা আমাদের সম্পর্কের মধ্যে এখনও সম্পূর্ণরূপে সব কিছু ঠিক হয়নি। আর অনির্বাণ, তোমাকে একটা কথা আমি আগেভাগেই জানিয়ে রাখছি, কারণ আমি চাই না যে আমাদের মধ্যে নতুন করে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হোক। আমি কালই ভাবছি একবার সূর্যের সাথে একান্তে বসে ওর সাথে কিছু কথা বলবো, কারণ এরকম করে একটা সম্পর্ক ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না। ও যদি সত্যকার অর্থেই নীলাঞ্জনাকে ডিভোর্স দিতে চায় তাহলে সম্পূর্ণরূপে ডিভোর্স দিয়ে ওকে চিরতরে নিজের কাছ থেকে মুক্তি করে দেখ। আর যদি ও নীলাঞ্জনাকে আরও একটা সুযোগ দিয়ে ওর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ করে থাকে তাহলে ওকে ওর বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাক। এই কথাটা আমি স্পষ্ট রূপে কাল ওর কাছে রাখবো, তারপরে ও যা বিবেচনা করে ডিসিশন নেবে সেটাই হবে। আমি আর এই যাত্রা নীলাঞ্জনার হয়ে ওর কাছে সাফাই গাইতে যাব না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আবার আবার তুমি আমাদের সম্পর্কটাকে এরকম করে ঝুলিয়ে রেখে তুমি আবারও নিজের পরিবারের সকল সমস্যা নিয়ে বসে গেলে তুমি কি একবারও ভাববে না যে আমাদের এখন নিজেদের কথা ভাবা দরকার? কারণ আমাদের মধ্যে যে পরিমাণে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্বটাকে যত পর্যন্ত আমরা না মেটানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কেউ এসে নতুন করে আমাদের সম্পর্কটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে না। আমাদের নিজের ঘায়ে নিজেদেরকেই মলম লাগাতে হবে। তুমি সেটা বুঝতে পারো না রাই? তুমি সব কিছু বুঝো না বুঝার ভান করো কেন বলো তো? তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আগে আমাদের কথা ভাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।